हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাদের জন্য এই গ্রহ নক্ষত্র এদের সাথে খেলা করে আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের বাঁচাওয়া, আপনারা কিভাবে সংঘর্ষ করতে পারবেন। লাইফ তো একটা ওয়ার, জীবন একটি যুদ্ধ, এটা তো আপনাকে মনে রাখতেই হবে। এমন মনে করবেন না জীবন ভীষণ সরল সিধা, আমি যেটা চাইবো সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ইয়া সেটা হবেই, এমন নয়। আপনাকে করতে হবে, আপনাকে সময়ের সাথে বাঁচতে হবে। গ্রহ তো ডাইরেক্ট আপনার কাছে আসে না, গ্রহ আসে আপনার কর্মের মাধ্যমে। মনে রাখবেন, গ্রহ আসে আপনার কারণে। এবং আজকের টোটকা কি কি রূপ নিয়ে গ্রহ আপনার কাছে আসবে। ক্রূর গ্রহগুলো মনে রাখবেন, প্রত্যেকটি গ্রহ দরকারের সময় ক্রূর হয়ে যায়, তাই এদেরকে দেবতা বলা হয় না, এদেরকে গ্রহ বলা হয়। একটা কথা মনে রাখবেন, খুব জরুরি, একটা কথা মনে রাখবেন খুব জরুরি, কথাটা হচ্ছে এটা, দেবতা একটি আলাদা জিনিস, এরা কল্যাণকারী, সৃষ্টিকারী, পালনহার। কিন্তু গ্রহরা আপনাকে কদমে কদমে আছাড়ে আছাড়ে মারবে। একটু টেরবেন হলো কি গ্রহ আপনাকে ধরে নিল। 24 আওয়ার্স গ্রহরা 2-2 ঘন্টা করে আমাদের জীবনে তাক লাগিয়ে বসে থাকে, কখন সে এন্ট্রি নেবে আর আমাদের জীবনটাকে ধ্বংস করে দেবে। এটা গ্রহদের কাজ, এটা ওয়ার্ক ওদের। 24 ঘন্টায় আমাদের একটা দিন একটা রাত, এই 24 ঘন্টার মধ্যে 2-2 ঘন্টা করে সূর্য উদয়ের পরে, মনে রাখবেন লগ্ন এইভাবে একটা রাত ভাবে বের করা হয়, 2-2 ঘন্টা। প্রত্যেকটি গ্রহ 2-2 ঘন্টা করে আপনার জীবনে থাকে প্রতিদিন। আমরা বলি এটা রাহুকাল, ঠিক তেমনি দর্শকগণ, এরা আসবে কি করে? এরা থাকে 2 ঘন্টা আমাদের হরোস্কোপের 24 ঘন্টার মধ্যে। কিন্তু একটি কথা, এরা হামলাটা কিভাবে করবে, আজকের টোটকা আপনাদের নলেজের জন্য লিখে রাখুন এটাকে, না হলে এতগুলো টোটকার মধ্যে হারিয়ে যাবে। যে গ্রহরা আপনার জীবনে প্রতিদিন কি কি রূপে এন্ট্রি নেয় আর আপনাকে নিজের জালে পেঁচিয়ে নেয়। কর্মটা কিন্তু আপনারই, কর্ম আপনার। এবার আপনাকে বলছি, প্রথম যে গ্রহ এন্ট্রি নেই কি মাধ্যমে, আমি কিছু মাধ্যম বলছি, নোট করে নিন। প্রথম বলা হচ্ছে, যে লোকটি ভীষণ মিথ্যা কথা বলে তার সাথে সম্পর্ক রাখবেন না, তার কথাতে কোনো কাজ করবেন না, কারণ গ্রহ এদের মাধ্যমে আসে। নেগেটিভ এনার্জি এদের মাধ্যমে আপনার কাছে আসবে। কোনো মৌকা ইয়া কোনো চান্স দেবেন না। রিলেশন সবার সাথে রাখতে হবে, কিন্তু কোনো মৌকা ইয়া কোনো চান্স দেবেন না, সে আপনাকে কোনো মিথ্যাতে, প্রবঞ্চনায় আপনাকে ফাঁসিয়ে নিতে পারে। চিটার, মিথ্যাবাদীরা। দ্বিতীয় বলা হচ্ছে, যে লোকটি, এগুলো সব ব্যক্তি মাধ্যমে আসে, সমস্ত গ্রহ ব্যক্তির মাধ্যমে আপনার জীবনে প্রবেশ করবে। এই লোকগুলোকে চিনে রাখুন, যাদের কথা আমি বলতে যাচ্ছি। কখনো কখনো আপনাকে লাগবে কিছু লোক, কিছু আপনার খাস রিস্তা, মানে আত্মীয়, বন্ধু, ফ্রেন্ড, পরিবার, পরিবারের লোক, আত্মীয় স্বজন, এদের মাধ্যমে গ্রহ ঢুকে। দ্বিতীয় বলা হচ্ছে, ওই লোকটিকে সিলেক্ট করুন আপনার আশেপাশে, যে আপনাকে ব্যঙ্গ করে অথবা যে আপনাকে কথায় কথায় কোথাও একটা অপমানজনক শব্দ বলে ফট করে বেরিয়ে যায়। দর্শকগণ, তৃতীয় হচ্ছে,
যে লোকটি প্রায় নিজের আধিপত্য দেখিয়ে আপনাকে নিচা করতে চেষ্টা করবে, এই লোকটি, এরা সব গ্রহ। কিন্তু এরপরে বলা হচ্ছে যে লোকটি সব সময় আপনার সঙ্গে থাকে, প্রায় আপনার পরিবারের হতে পারে, বন্ধু হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কিন্তু আপনার খাস পরিচিত, জীবনে যারা আপনার কাছে খুব বেশি আছে, তাদের কথাকে ওজন করে, তাদের কথাকে চেক করে নিজের জীবনে নেবেন। ওদের কথাতে যে কাজটি করবেন তার ভেরিফিকেশন করে নেবেন। বলা হয় গ্রাহক অপরিচিত হয়, আপনার দোকান থেকে জিনিস নিতে আসবে। অপরিচিত লোকের থেকে আপনি কখনো ধোঁকা খাবেন না। ও বললেই আপনার অবিশ্বাস হয়ে যাবে, আপনি ওকে ওই মুহূর্তেই জবাব দিয়ে দেবেন। প্রবলেম আমাদের জীবনে গ্রহ আমাদের সব থেকে নিকটস্থ লোকের থেকে আসে, এমনকি স্ত্রী, স্বামী, ভাই, বোন, মা, বাবা, এই সমস্ত মাধ্যমে আমাদের কাছে আসে আর আমাদেরকে কোর্ট কেস নানা রকম জায়গায় আমাদেরকে ফাঁসিয়ে দেয়। দর্শকগণ, এই লোকগুলোকে মনে রাখুন, ধ্যান দিয়ে দেখুন কারা আছে। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরো একটি এই ধরনের টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।